রাজধানী মোহাম্মদপুরে বরাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট তামজিদ সুমন। সরাসরি যাচ্ছি তার কাছে। তামজিদ, সকালের দিকে তো ভোটার উপস্থিতি খুব স্বাভাবিকভাবে একটু কমই থাকে এবং কম ছিল, তো এখন কি ভোটার উপস্থিতি কিছুটা বেড়েছে? কেমন লক্ষ্য করছেন আপনি? শাওন, যথেষ্ট ভোটার উপস্থিতি বেড়েছে, কারণ আমি গত 1 ঘন্টায় অন্তত 7-8টি কেন্দ্র ঘুরেছি এবং আমার যে খবর সংগ্রহ করার কাজটি সেটি আমি করেছি। এবং আমি যেটি দেখতে পেয়েছি যে ঠিক সকাল 10টার পর থেকে ভোটার উপস্থিতি অনেকটাই বেড়ে গেছে, কারণ আপনি জানেন রাজধানীবাসী সকালের কিছু কাজ থাকে, সেটির পরে তারা বের হতে হতে একটা সময় লাগে। সেই সময় অর্থাৎ সকাল 10টার পর থেকে কিন্তু ভোটার উপস্থিতি কেন্দ্রগুলোতে অনেক বেশি দেখতে পাচ্ছি আমি। এবং আমি এখন যেই স্কুলটিতে দাঁড়িয়ে রয়েছি, এই স্কুলে 2টি কেন্দ্র রয়েছে, 2টি নারী ভোটার কেন্দ্র এটি, এবং এর আরেক পাশে পুরুষ ভোট কেন্দ্র আছে। তো নারী ভোটার উপস্থিতি আসলে যথেষ্ট বেশি। আমি যদি একটু আপনাকে দেখাতে চাই এই ভিতরের দিকটা, তাহলে দেখবেন যে ভোটারের কিন্তু পরিপূর্ণ কক্ষগুলো, এবং এই যে আপনি সারিবদ্ধভাবে যে নারী ভোটাররা আছেন তারা কিন্তু দাঁড়িয়ে আছেন এবং প্রদান করছেন। আপনি দেখেন কক্ষের ভিতরে কিন্তু নারী ভোটাররা রয়েছেন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। আমরা এখন পর্যন্ত এখন জানি, আপনি জেনে বলেন লাইভ করা যাবে না, আমি জেনে এসেছি এখানে, আপনার প্রিজাইডিং অফিসারের সাথে আমার কথা হয়েছে, আপনি কথা বলে ঢুকেছি, আপনি ভুল করছেন, লাইভ করা যাবে ভিতরে, প্রিজাইডিং অফিসারের সাথে কথা হচ্ছে, আপনি জেনে আসতে পারেন। এখন পর্যন্ত প্রত্যেকটি দলের ভোটের পরিবেশ ভালো রয়েছে, এবং আমরা ভোটারদের ক্ষেত্রেও আমি দেখেছি যে ভোটাররা বলছেন যে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন। এবং ভোট সংখ্যাটা আমরা এই 2টি কেন্দ্রে আমরা প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে দেখেছি যে তারা কিন্তু জানিয়েছেন যে ভোট রয়েছে প্রায় এই কেন্দ্রে প্রায় 2500 ভোট রয়েছে, এবং এখানে কিন্তু এরই মধ্যে প্রায় 20% ভোট কাস্ট হয়েছে, এরকম জানিয়েছেন প্রিজাইডিং অফিসার। এবং সকাল 10টার যেই ভোট প্রদানের হার বা সংখ্যা সেটি অনেক বেশি দেখা গেছে, এবং নারী ভোটারদের উপস্থিতি অনেক ভালো এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পেয়েছি। এবং একটি জিনিস লক্ষণীয় আমি আপনাদেরকে বলি, যে যেটি হচ্ছে প্রথম ভোট দিচ্ছেন এরকম ছেলে মেয়েদের সংখ্যা, ভোটারের সংখ্যা অনেক, এবং তাদের মাঝে একটি উৎফুল্লতা ছিল, একটি উৎসব, একটি পরিবেশে তারা ভোট দিচ্ছেন, এরকম তাদের মুখ থেকে আমরা জানতে পেরেছি। এবং তারা বলেছেন যে যেই প্রতিনিধি তাদের জন্য ভালো হবে, উন্নয়নমূলক কাজ করবেন, যে প্রতিনিধি তাদেরকে অতিরিক্ত যেটিকে তারা বলছেন যে কোনো ডিকটেটরশিপ তারা চান না, এবং তারা চান যে গণতান্ত্রিক উপায়ে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করতে পারবে তাদেরকে তারা নির্বাচিত করতে চান। এখন পর্যন্ত যেটি বলতে পারি, আমার চোখে যে কয়টি কেন্দ্রতে ঘুরে দেখেছি সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা দেখিনি, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো দেখেছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন যেন নির্বিঘ্নে ভোটাররা ভোট দিতে পারেন, এবং এই ভোট কক্ষগুলোতেও আমরা যারা প্রতিনিধি রয়েছেন প্রার্থীদের, তারাও এখন পর্যন্ত বলেছেন যে সুষ্ঠুভাবেই ভোট হচ্ছে এবং নির্বিঘ্নে ভোট দিতে পারছেন ভোটাররা। শাওন।